হ্যালো বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব জাপানের এক অনন্য সুন্দর বন, যেখানে গাছের ভেতরেই চাষ করা হয় মাশরুম। আমরা জানি মাশরুম নানা পদ্ধতিতে চাষ করা যায়, কিন্তু জাপান আবিষ্কার করেছে এক অভিনব উপায়, গাছের কাঠের ভেতরেই মাশরুম চাষের পদ্ধতি, যেটি তারা প্রায় 1000 বছর ধরে ব্যবহার করে আসছে। এই পদ্ধতিকে বলা হয় কাঠের শিতাকে মাশরুম চাষ। আপনি হয়তো সাধারণ মাশরুম চাষের সঙ্গে পরিচিত, কিন্তু গাছের ভেতর লক্ষ লক্ষ মাশরুম জন্মেতে দেখেছেন কখনো? জাপান হয়তো বিশ্বের সবচেয়ে বড় মাশরুম রপ্তানিকারক নয়, তবে তারা তৈরি করে সবচেয়ে সুস্বাদু ও উচ্চমানের মাশরুম। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে জাপানের মানুষ বনেই মাশরুম চাষ করে এবং কিভাবে তারা এটিকে এতটা বিশেষ করে তুলেছে। প্রথমে বড় বড় গাছ কেটে নির্দিষ্ট সাইজে ভাগ করা হয়, সাধারণত 90 থেকে 120 সেন্টিমিটার লম্বা। তারপর এগুলো পাহাড় থেকে নামিয়ে আনা হয় এবং সারি সারি করে সাজানো হয়। এরপর কাঠে ছোট ছোট ছিদ্র করা হয়, এই ছিদ্রেই ঢুকানো হয় মাশরুমের স্পন। প্রতিটি কাঠে সাধারণত 30টির বেশি স্পন যুক্ত করা হয়। আগে এটি হাতে করা হতো, এখন মেশিনের মাধ্যমে করা অনেক সহজ হয়েছে। জাপানের অনেক প্রবীণ মানুষ এই কাজকে ভালোবাসেন এবং আনন্দের সঙ্গে করে থাকেন। এরপর কাঠগুলোকে ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় রাখা হয় ইনকিউবেশনের জন্য। এই সময়ে মাশরুমের মাইসেলিয়াম কাঠের ভেতরে ছড়িয়ে পড়ে এবং কাঠের সঙ্গে যুক্ত হয়। প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 2 সপ্তাহ সময় লাগে। জাপানে মাশরুম চাষের জন্য 2টি জনপ্রিয় পদ্ধতি আছে, গ্রিনহাউস চাষ এবং প্রাকৃতিক বনভূমি চাষ। গ্রিনহাউসের সুবিধা হলো তাপমাত্রা ও আর্দ্রতা সহজে নিয়ন্ত্রণ করা যায়, ফসল তোলা যায় সারা বছর। একদিনেই শত শত শ্রমিক একসঙ্গে মাশরুম সংগ্রহ করে। কিন্তু প্রাকৃতিকভাবে বনভূমিতে জন্মানো মাশরুমের স্বাদ ও গুণমান গ্রিনহাউসের চেয়ে অনেক উন্নত, কারণ এখানে মাশরুম বাড়ে প্রকৃতির অনুকূলে। তুষারপাত, বৃষ্টি, বাতাস, আর্দ্রতা ও সূর্যালোকের প্রভাবে ধীরে ধীরে। প্রাকৃতিকভাবে এই চাষে প্রতি বছর সীমিত পরিমাণ মাশরুমই সংগ্রহ করা যায়, তাই তাজা মাশরুমের দাম বেশি, আর রপ্তানির জন্য শুকনো মাশরুমের দাম আরও বেশি। মাশরুমগুলো সংগ্রহের পর ডিহাইড্রেটার মেশিনে শুকানো হয়, এরপর নির্দিষ্ট আকারে ছেটে বাছাই করা হয় এবং শেষে আধুনিক ফ্যাক্টরিতে প্যাকেজিং করে বাজারজাত করা হয়। শিতাকে মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং খনিজ উপাদান রয়েছে। 100 গ্রাম মাশরুমে থাকে মাত্র 0.5 গ্রাম ফ্যাট এবং প্রায় 34 ক্যালোরি, অর্থাৎ এটি যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। জাপানিরা মাশরুম চাষকে শুধু ব্যবসা নয়, তাদের সংস্কৃতি ও জীবনের অংশ বানিয়ে নিয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তারা এই ঐতিহ্য বহন করছে, প্রকৃতির সঙ্গে এক অসাধারণ বন্ধনে। তাহলে বলো, তুমি কি আগে কখনো চেষ্টা করে দেখেছো? তুমি কি মাশরুমের ভক্ত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।